স্বাগতম পিকে সুইটে। আজ দেখানো হবে কিভাবে খুব সহজে আমৃতি তৈরি করা যায়। যে ডালটা ভিজিয়ে রেখেছি, এটা ঠাকুরি কালার ডাল। 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ডারে নিয়ে আর ব্লেন্ডারে যখন ডালটা উঠাবেন তখন যে পানিতে ডালটা ভিজানো থাকবে এই পানিটাই ব্লেন্ডারের ভিতরে দিতে হবে। আর ডালটা পানিটা দিতে হবে ডালটার 1 আঙুল উপরে থাকবে, অতএব 1 কর, দেখতেই তো পাচ্ছেন 1 কর উপরে থাকবে। বেশিও দিবেন না আবার কমও দিবেন না, তাহলে ডালটা সুন্দরভাবে ব্লাইন্ড হবে। আর এই ব্লাইন্ড করার সময় ব্লেন্ডারে ব্লাইন্ড করার সময় কিন্তু একটু সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো এই চারপাশে যে ডালটা লেগে থাকবে এই ডালটা আপনারা কিন্তু একটা চামচের সাহায্যে আপনারা ওটা নামিয়ে রাখবেন। আর ব্লেন্ডারটা চালানোর পরে যেভাবে ঘুরে ওই তালে তালেই আপনাকে চামচটাও ঘুরাইতে হবে। তাহলে কী হবে, চারপাশের যেটা লেগে থাকবে, যেটা ব্লাইন্ড হয় না, ওইটা কিন্তু ভিতরে গেলেই ব্লাইন্ড হবে। অতএব এই ব্লাইন্ড করার সময় একটু সিস্টেম আছে, এই জন্যই কিন্তু আপনাদেরকে আস্তে ধীরে দেখাইলাম। কারণ এইটা আমরা এমনিও বলতে পারতাম যে ব্লেন্ডার করে নিলাম, 1 কথা 2 কথা শেষ হয়ে গেল। কিন্তু আপনি এই ডালটা যে ব্লাইন্ড করার সময় একটু সিস্টেম আছে, এই সিস্টেমটা কিন্তু আপনি বুঝতে পারতেন না। তো আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনারা যেন বুঝতে পারেন, আপনারা যেন ভিডিওটা দেখে আপনারা তৈরি করতে পারেন। আর ভিডিও দেখে যদি আপনারা তৈরি না করতে পারেন তাহলে আমি মনে করি যে আমার ভিডিও দেওয়াটাই বৃথা। আমি ভিউ নিয়ে বেশি চিন্তিত না, আমি চিন্তিত হলো যে আপনারা যদি আমার ভিডিও দেখে আপনারা তৈরি করতে পারেন তাহলেই আমার ভিডিও দেওয়া সার্থক। আমি দেখেছি আমার ভিডিওগুলা ভিউ কম হয়। আর এই দেখেন আমাদের ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে, আমরা একটু পানি অ্যাড করলাম। এই বিষয়টা একটু খেয়াল করবেন যে ডোটা যদি বেশি ঘন মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হবে। যাই হোক, এই ব্লেন্ডার করাটা অনেক সময় ধরে দেখাইলাম এই কারণেই যে আপনারা একবারেই যেন 100% পারেন। আর এটা আমাদের ব্লাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা একটা পলিথিনে মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দিব, 15 মিনিটও রাখতে পারেন, তবে এটা রাখলে ভালো হয়। এটা আমাদের 15 মিনিট হয়ে গিয়েছে। আমরা একটা পাত্রে পলিথিন থেকে আবার ঢেলে নিচ্ছি। এই পলিথিন থেকে ঢেলে নেওয়ার পরে এখানে ডালটা এত সুন্দরভাবে ব্লাইন্ড করা হয়েছে যে একটা সাবানের ফেনা যেরকম তৈরি হয় এইরকম মনে হচ্ছে। তো এই ডালটা এখন ভালো করে হাত দিয়ে ফেটতে হবে। এই ফেটাটা খুব সুন্দর করে ফেটতে হবে। এখানে আমরা স্পিরিট দিয়ে দিয়েছি। তো আপনারা এই ডালটা যত সুন্দর করে ফেটবেন ততই আমিত্তিটা সুন্দর হবে বা সুস্বাদু মচমচে হবে। আর যদি ডালটা ভালো করে ফেটা না হয় তাহলে মুচমুচে হবে না, আর ভিতরে মৌচাকের মতো বাসাও হবে না। দেখবেন ডালটা যদি ভালো করে ফেটা হয় তাহলে আমিত্তিটা মুচমুচে হবে এবং ভিতরে বাসা হবে। বাসা হলে ভিতরে আপনার রসটা ঢুকবে ভালো। আমাদের এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে পানি অ্যাড করবেন আর আস্তে আস্তে নাড়বেন। এটা জোরে বেশি তাড়াহুড়া করলে কেমন যেন শক্ত শক্ত মনে হয়, কিন্তু আসলে কিন্তু শক্ত না, এটা একটা ওই চোরাবালির মতো। মানে এটা যত আস্তে নাড়া দেওয়া যায় ততই খুব তাড়াতাড়ি হয়। আর যদি তাড়াতাড়ি করে এই কর্নফ্লাওয়ারটা গোলানো হয় মানে লেট হয়ে যায়। অতএব এই কর্নফ্লাওয়ার গোলানোর সময় অবশ্যই আস্তে ধীরে আপনারা সুন্দরভাবে গোলাবেন। আর একবারে দেখবেন পানিটা যেন বেশি না পড়ে যায়। পানিটা যদি বেশি পড়ে যায় আর যদি বেশি এই কর্নফ্লাওয়ারটা পাতলা হয়ে যায় তাহলে আমিত্তিটা ভালো হবে না। এই জন্য এইদিকে খেয়াল রাখতে হবে যে কম হোক, পানিটা একটু কম হোক, কম হলে পরে আপনি পরে দিতে পারবেন। আর যদি বেশি হয় তাহলে ওখান থেকে আর কমাইতে পারবেন না, এটাই হলো সমস্যা। এই জন্য আস্তে আস্তে পানিটা দিবেন আর আস্তে আস্তে মাখাবেন। এই পানিটা মেশানো আস্তে ধীরে পানি দেবেন আর আস্তে ধীরে মাখাবেন, সময় লাগুক সমস্যা নেই। কিন্তু আপনি একবারে বেশি করে দিয়ে দিলেন, তাড়াহুড়া করলেন, কিন্তু পরে দেখা গেল যে ওটা আপনার পানি বেশি পড়ে গিয়েছে, তখন আপনার মানে কান্না করা ছাড়ার উপায় থাকবে না। তো যাই হোক, এরকম আস্তে ধীরেই করবেন, তাহলে পরে আপনার সব উপকরণগুলা যদি ঠিকমতো আপনারা মেশান তাহলে অবশ্যই আপনারা সফল হবেন। আর আমিত্তি বানানোর জন্য আপনাদের কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না। আমরা এর আগে মেডিসিন দিয়ে করেছি, তবে এটা একবারে মেডিসিন ছাড়া। এটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য, যে মেডিসিন ছাড়া কিভাবে আমিত্তি তৈরি করা যায়। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য মেডিসিন ছাড়া, মানে কোনো মেডিসিন নেই এখানে, কর্নফ্লাওয়ার আর ঠাকুরি কালার ডাল। আর মেডিসিন যদি বলেন, মেডিসিন এই যে হাত দিয়ে ফেটা, এই যে সুন্দর করে আস্তে ধীরে মাখানো, এইগুলা হচ্ছে মেডিসিন। তাছাড়া এমনি অন্য কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল দিতে হবে না। তো এখন আমাদের ডালটা ফেটা হয়ে গিয়েছে, এখন আমরা কর্নফ্লাওয়ারটা এর ভিতর দিয়ে দিব। এখন ডালটা আমাদের একবারে ফুলে, মানে সাবানের ফেনার মতো ফুলে উঠছে। এই যে আমাদের কর্নফ্লাওয়ারটা দেখেন কীভাবে গুলানো হয়েছে, বুঝতেই তো পারছেন। মানে খুব শক্তও না আবার খুব নরমও না। এখন এই কর্নফ্লাওয়ারটা আমরা ওর ভিতর ফেটা যে ডালটা রয়েছে তার ভিতরে দিয়ে দিলাম। এখন এখানে আরেকটু খেয়াল করতে হবে যে কর্নফ্লাওয়ারের কোনো দলা যেন না থাকে। এখানে ডালের সঙ্গে এই ডালের যে খামিরটা হয়েছে, এই ডালের খামির সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মিশাইতে হবে, যেন কোনো রকম কোনো গুটি না থাকে। যদি গুটি থাকে তাহলে আপনার যখন ওই আমিত্তির যখন তেলের উপরে আপনারা ছাড়বেন তখন দেখা যাবে যে ওই গুটিটা আপনার ওই যে কাপড়টা ছিদ্র করা থাকবে ওই ছিদ্রতে গুটিটা বেঁধে যাবে। আর যখনই গুটিটা বেঁধে যাবে তখন কিন্তু আর আপনার এই খামিরটা বের হবে না, তখন সমস্যা হবে। এই জন্য ভালো করে ফেটবেন, ভালো করে ফেটে দলা যেন না থাকে, গুটি যেন না থাকে, এইদিকে একটু খেয়াল রাখবেন। এখানে আমরা একটা তাওয়াতে তেল দিয়ে দিলাম, তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে যে ভালো করে আবার একটু ফেটে নিলাম। দেখেন খামির আর এই যে এখন আমরা একটা কাপড় আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। সেটা মোটা একটা কাপড় মাঝখানে ছিদ্র করে নেবেন, খুব সহজ বিষয়। এই জন্য এটা আমরা দেখাইনি, এটা এমনি ভিডিওটা
অনেক লং হয়ে গিয়েছে, এই জন্যে আর ওটা দেখাইনি। তবে আপনারা তো বুঝতে পারছেন, একটা কাপ মোটা কাপড় 4 কোনা করে কেটে নিয়ে আপনারা মাঝখানে একটা ছিদ্র করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। যাক, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা তেলে ছাড়বো। দেখেন, আমরা তেলে যখন গোল একটা শিট দিয়ে তারপরে চারপাশে একটা ফুলের আকার তৈরি হবে, খুবই সহজ। গোল একটা শিট দিয়ে চারপাশে ফুল তৈরি, একটা ফুলের মতো করে আকার করে দিবেন, তাহলে হয়ে গেল আপনার আমিত্তি। আমরা তেলে ছেড়ে দিলাম, আর তেলে ছেড়ে দেওয়ার পরে বেশি আপনাকে ভাজতে হবে না, হালকা ব্রাউন কালার হলে পরে আপনারা উল্টিয়ে দেবেন। আর দেখবেন দুই পাশে যদি একই রকম ভাজা হয়ে যায় তো হয়ে গেল, এটা বেশি ভাজতে হয় না। ছাড়ছি, এখন আমরা ছাড়তেই থাকবো আপনাদের দেখানোর জন্য। আমরা আর একবার ছাড়লাম, খুবই সহজ। একটা গোল শিট দিয়ে আপনারা তারপরে একটা ফুলের আকার তৈরি করে দিবেন। এটা আমাদের দুই পাশে কালার হয়ে গিয়েছে, এখন আমরা উল্টি একটা দেখলাম যে দুই পাশে ঠিকমতো ভাজা হয়েছে কিনা। এখন দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল থেকে উঠিয়ে আমরা রসে ডুবাবো। রসটা আমরা আগেই করে রেখেছিলাম, আর এই রস করাটা 1.5 কেজি চিনিতে 1 কেজি পানি, 1.5 কেজি চিনিতে 1 কেজি পানি। এইভাবে শিরাটা করে নিলেই হয়ে যাবে। এই জন্য শিরাটা করাতে গেলে পরেও আরও 2-4 মিনিট লাগতো, এই জন্য আমরা শিরাটা করা দেখাইনি। তবে 1.5 কেজি চিনিতে 1 কেজি পানি দিবেন, শিরাটা হয়ে যাবে। এই শিরাটা একটু ঘন করে করতে হয়, এই জন্যই। যাই হোক, এই যে এখন আমাদের রসে ভিজানো হয়ে গেছে, এখন আমরা রস থেকে উঠিয়ে নিলাম। তো আমাদের ভাজা এখন শেষ। তো এত সময় থাকার জন্য, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। আর কমেন্টে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা হয় বা কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন।